ঢাকা জেলা প্রশাসন জুলাই যোদ্ধা ও আহতদের সংবর্ধনা প্রদান করেছে। মঙ্গলবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানে সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আসা শহীদ পরিবারের সদস্যরা তাদের সন্তান হত্যার বিচার চাইলেন। অনুষ্ঠানে ভিডিও বার্তা দেন প্রধান উপদেষ্টা, জানান ৫ আগস্ট জাতির জীবনে একটি উপাখ্যান। অনুষ্ঠানে উপস্থিত মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়েছেন, বিলম্ব হলেও জুলাই হত্যাকারীদের বিচার হবে। আরও জানাচ্ছেন সুমনা সুমি। জুলাই শহীদ ও যোদ্ধাদের জন্য সংবর্ধনার আয়োজন করে ঢাকা জেলা প্রশাসন। মঙ্গলবার রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের ওই অনুষ্ঠানে যোগ দেন শহীদ পরিবার, জুলাই যোদ্ধা সহ সরকারের বিভিন্ন স্তরের পদস্থ ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা আবেগজড়িত কণ্ঠে তাদের সন্তানদের হত্যার বিচার চান। জুলাই অভ্যুত্থানের কথা মাথায় রেখে আগামীর বাংলাদেশ পরিচালনার দাবিও করেন তারা। আমার ছেলের কোনো বিচার পাইনি, শুধু আমার ছেলে কেন, শহীদ পরিবার কোনো ছেলে কোনো মেয়ের বিচার কেন হয়নি? সুন্দরভাবে পরিচালনা করুন, তারপর আপনাদের রাজনীতি, কোনো নির্বাচন চলবে না। আমার সন্তান, আমার দেশ, আমার সন্তান। আমি লাশটাও দেখতে পারিনি আমার সন্তানের। এর চেয়ে ব্যর্থ মা পৃথিবীতে আর কি হতে পারে? তবু গর্ব করি আমি আকরাম খান রাব্বির আম্মু। জুলাই স্মরণে ভিডিও বার্তা প্রদান করেন প্রধান উপদেষ্টা, জানান জুলাই আমাদের প্রতিজ্ঞা। ৫ আগস্ট শুধু একটি বিশেষ দিবস নয়, এটি একটি প্রতিজ্ঞা, গণজাগরণের উপাখ্যান। সমবেতদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি জানান জুলাই হত্যাকারীদের বিচার হবেই। আপনারা নিশ্চয়ই থাকবেন, আমরা আপনাদের সাথে থাকব এবং আমরা যতদিন এই অন্যায় ফ্যাসিবাদ দূর না হচ্ছে, কোনো স্বৈরাচার যেন আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, আমরা কোনো পরিবর্তন যেন স্বৈরাচার চলে আসার কোনো সম্ভাবনা থাকে সেই সম্ভাবনা রাখতে দেব না। আমরা প্রতিজ্ঞা করছি, অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকবো, হত্যাকারী বিচার অবশ্যই হবে। জুলাই শহীদ পরিবারকে সম্মাননা জানানো হয়। একই সাথে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিল্পীরা প্রতিবাদী গান পরিবেশন করেন। জুলাইয়ের স্মৃতি মাগো ভুলে যেও না। সুমনা সুমি, ৭১, ঢাকা।